আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। পার্টির নিউজ শোনার জন্য সবাই অপেক্ষায় বসে আছেন। তো আমরা কিন্তু অলরেডি বিরতির একটা কিন্তু সুসংবাদ পেয়েছি। এটা কিন্তু আমরা পেয়েছি। তো সেই সাথে আমরা শুরুতে দেখেছিলাম বা শুনেছিলাম যে যুদ্ধের কারণে পাটের দাম কমছে, যুদ্ধের কারণে পাটের দাম এই অবস্থা চলতেছে, এই ধরনের কথা শুনছি। কিন্তু তার আগে কথা বলি প্রিয় দর্শক, যুদ্ধ চলুক আর না চলুক সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে সেবারে পার্ট নিচ্ছে, এটা আমরা জানি, সবাই জানি। এবং টিটির মাধ্যমে যে পার্ট যাচ্ছে এটা কিন্তু আমরা 6 তারিখ থেকেই শুনেছি এবং বড় বড় ব্যবসায়িকের সাথে কথা বলে এবং ওনারা আমাকে জানিয়েছে যে খায়রুল ভাই অলরেডি 6 তারিখ থেকে টিটির মাধ্যমে পার্টগুলা যাচ্ছে, অলরেডি পার্টগুলা যাচ্ছে 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 ইনশাল্লাহ। তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে টিটির পার্ট গেলে তাহলে এখন বাজারে যে মার্কেটে যে পার্টটা যাচ্ছে এইটার কেন চাহিদা নাই, এটা একটা বিষয়, কিন্তু এটা একটা প্রশ্ন থাকে। দেখুন, টিটির পার্ট যেটা আগেই এটা শর্ত সাপেক্ষে হয়েছিল যে এত টাকা টিটির পার্ট যাবে, তো ওই পার্টটা অলরেডি কিন্তু গোডাউন বা যারা কিনেছে তাদের কাছে কিন্তু মানে সেই পার্টটা আসেই। তো সেই ক্ষেত্রে নতুন করে যে আপনার যে টিটির পার্টটা যে কিনতে হবে সেই ধরনের কিন্তু কাজ করতেছে না, অর্থাৎ যার কাছে যে পার্ট আছে সেই পার্টটাই কিন্তু বিক্রি করে দিচ্ছে। তবে পরবর্তী সেকেন্ড সেকশনে যদি টিটির পার্টটা যেটা যখন যাবে তখন কিন্তু এই বাজারের প্রভাবটা পড়বে। তবে আশা করা যাচ্ছে আমরা আমরা যেটা বুঝতে পারতেছি বা যেটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারতেছি, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ এবং যে যেখান থেকেই বলেন সব জায়গা থেকে কিন্তু আমরা একটা ভালো রেসপন্সিবল পাচ্ছি। তো তবে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, আমাদের নিউ গভর্নমেন্ট, আমাদের সরকার যদি একটু পজিটিভ হয়, বশির সাহেবের মতন যদি রপ্তানি করার উদ্দেশ্যে যদি ভালোভাবে কাজ করে, আমি আবার বলছি কাজ যদি করে, ইনশাল্লাহ ভালো কিছু বাংলাদেশ এই পার্টটা দেখতে পাবে। আমরা কিন্তু ইতিমধ্যে শুনেছি 10 তারিখ থেকে বা 15 তারিখের মধ্যেই কিন্তু একটা ভালো রেসপন্সিবল আমরা পাবো, সেই আশা করছি। তো আর যত কম হোক আর বেশি হোক পাট রপ্তানি হচ্ছে, এটা হচ্ছে সবথেকে ভালো কথা। আর যুদ্ধবিরতি যেহেতু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ভালো কিছু দেখতে পাবো। তো কয়েকটা কমেন্ট পড়বো ইনশাল্লাহ, এই কমেন্টগুলো দেখার পরেই আপনারা সিদ্ধান্ত নেবেন কী হতে পারে, সে অনুযায়ী অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন। এবং বাংলাদেশের যতগুলো বড় বড় ব্যবসায়িক আছেন ভাই, আল্লাহর রাস্তায় প্লিজ আপনারা গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন এবং কোথায় কী অবস্থা সেটা অবশ্যই আপনারা আমাকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো লেটস গো। অলরেডি একটি ভাই লিখেছে যে 15 দিন যুদ্ধবিরতির সম্মতি দিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের পাটের খেলা ইনশাল্লাহ। তার মানে উনি বলতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের যে যুদ্ধবিরতি সম্মতি দিয়েছে, তো সেই সাথে পাটের দামটা ইনক্রিজ বা ডেভেলপ হতে পারে, সেই লক্ষ্যেই চলছে। তো দেখা যাক এখন কি হয় ইনশাল্লাহ। তবে আশা করা যাচ্ছে ভালো কিছু হয়তো বা ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। তবে আর একটা কথা বলবো, আমরা যারা ইউটিউবার তাদের কথার উপর বেসিক করে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না, জাস্ট এতটুকুই। কারণ বিজনেস আপনার, সব কিছু আপনার দায়িত্ববোধ থেকে কি করলে ভালো হয় সেটাই বিবেচনা করেই আপনি কিন্তু বিজনেস করবেন ভাই, এটা কিন্তু মাথাতে রাখবেন। আমাদের অ্যানালাইসিস করে আমরা যতটুকু বুঝি সেই অনুপাতেই কিন্তু আপনাদের এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। এখানে একটি ভাই লিখছে যুদ্ধ শেষ রপ্তানি শুরু, মিলের কার্যক্রম দ্রুত গতিতে শুরু হবে, ইন্ডিয়া থেকে প্রাপ্ত অর্ডারগুলো সরবরাহ করতে হবে, সব কিছু মিলিয়ে পাটের দাম 6,000 প্লাস হবে ইনশাল্লাহ। ভাই আল্লাহ আপনার দোয়া কবুল করুক। তবে একটা দুঃখজনক, কিন্তু এর আগেও বলেছি, ইন্ডিয়া আমাদের দেশ থেকে পাট নিয়ে ওরা রপ্তানি করতেছে। এবং এটাও ইভেন অনেকেই বলেছে যে ভাই ইন্ডিয়া হচ্ছে একটা, মানে কি বলবো, শত শত বছর আগে থেকে হচ্ছে ইন্ডিয়া গোটা বহির্বিশ্বে ইন্ডিয়াকেই চিনে। তো সেই কারণেই ইন্ডিয়ার সাথে বহির্বিশ্বের একটা আদান প্রদান বা যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশনটা খুব ভালো। সেই ক্ষেত্রেই ইন্ডিয়ার কাছ থেকেই কাঁচামাল বলে না, যে মালটাই হোক নেওয়ার আগ্রহীটা প্রকাশ করে। আর বাংলাদেশ কিন্তু, আমার একটা ধারণা যে আসলে আমরা ছোটো কান্ট্রি হতে পারি, যদি আমাদের প্রসেসটা, আমাদের সিস্টেমটাকে যদি ডেভেলপ করা যায়, আমার বিশ্বাস 100% ইনশাল্লাহ বাংলাদেশ ডেভেলপ করতে পারবে এই পার্টেও। তো দেখা যাক, আমরা সে আশায় কাজ করব এবং দোয়া করি যেন এটা হয়। এখানে একটি বড় ভাই কমেন্ট করছে সুন্দরভাবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট ব্রো। খায়রুল ভাই, শিপার চালু হয়ে গেছে। আর একটা বিষয় হলো, বাংলাদেশের গুলোর হাতে ভারত, পাকিস্তান, নেপাল এর অনেক পাটের সুতার অর্ডার আছে। বিদ্যুৎ ঠিক থাকলে, মিলগুলো সঠিকভাবে চললে, নীলমালিগ্রাম তাদের অর্ডারগুলো ডেলিভারি সঠিকভাবে দিতে পারবেন। তবে শিপারদের হাতে থাকা পাট মিল মালিকরা পাবে না। আমি আবার বলছি, শিপারদের হাতে যে পাট সেগুলো মিল মালিক পাবে না। কিন্তু এ মাসে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই শিপাররা কিছু পাট ক্রয় করা শুরু করবেন।
মিল মালিকরা ও শিপাররা একসাথে মাল কিনতে নামলে পাটের দাম 100% বাড়বে, মানে 100% বাড়বে। উনি কিন্তু যেই তথ্যটা দিয়েছে, ওনার কথার কিন্তু একটা ভ্যালু আছে আমি যেটা মনে করি। তো 10 থেকে 15 দিনের মধ্যেই, তবে এটাও কিন্তু সত্য, পাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ব্যবসায়ীর কাছে কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণ পাট আছে। তো এই কারণে কিন্তু রপ্তানি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা পাটের যে চাহিদা বা ঢাকা মানে ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে একটু যদি টান ধরে, যদি একটু ধরে, তাহলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যেই স্বপ্নটা ড্রিম ছিল যে 6000, সেটা হয়তোবা আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। তো এই ভিডিওটা যারা দেখতেছেন ভাই, যদি সঠিক কোনো ভালো কোনো ইনফরমেশনযুক্ত কোনো যদি কথা থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমরা কিন্তু আজকে পাটের বাজারটা সরোজগঞ্জ বা অন্যান্য জায়গায় যেটা শুনেছি, দুই একটা জায়গায়, সেটা কিন্তু 5100-5200 বা হচ্ছে 4900 টাকা দাম শুনেছি। আর এখন কিন্তু পাটের কোয়ালিটি, আমি বরাবরই বলছি, পাটের কোয়ালিটিপূর্ণ কিন্তু পাট এখন বাজারে দেখা যাচ্ছে না। আপনারা মানেন বা না মানেন, আমরা এই ক্যাটাগরি পাট খুবই স্বল্প বাজারে দেখি, মানে বেশি দেখি না বললেই চলে, মানে দেখি না বললেই চলে। তবে অধিকাংশ ব্যবসায়িক আমরা দেখতে পাচ্ছি, প্রতিদিন কথা হয় সেই অনুপাতে বলতে পারি, অধিকাংশ ব্যবসায়িকরা একটু আতঙ্কের মধ্যেই বিরাজ করতেছে। তবে আমরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে যে শেফারগুলো আছে, তারা কিন্তু পাট কিনতেছে, তবে দেখে শুনে আস্তে ধীরে পাটগুলা কিনতেছে। তাড়াহুড়া করে তাদের মধ্যে যে পাট কেনার যে আগ্রহ, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আশা করি আস্তে ধীরেই ওনারা পাট কিনে পাট কভার করবে। আর শেফার আর মিল মালিকেরা যদি খালি দুই পক্ষে একসাথে পাটটা কিনে, তাহলে কিন্তু এই পাটের ধামাকাটা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য। আপনারা অনেক অপেক্ষা করে বসে আছেন যে কখন ভিডিওটা পাবো। তো দোয়া করি যুদ্ধ যেন বিরতি হয়ে যায় এবং সেই সাথে যেন আমাদের এই কৃষকের মুখে একটু হাসি ফুটুক। এবং প্রিয় দর্শক, এটাও জানেন যে বাংলাদেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাট বোনা হচ্ছে। আমি চেষ্টা করব সেই পাট নিয়েও কে কী পাট বুনতেছে সেই নিয়ে আপনাদের একটা খুব দ্রুত তাড়াতাড়ি একটা ভিডিও তৈরি করব, যে কোন পাটের বীজটা ভালো, সেটা নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। যদি সম্ভব হয় আসুন, নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি, হালাল উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ। হয়তোবা সর্বশেষ আমরা তো আর কিছু নিয়ে যেতে পারবো না, হয়তো আমাদের আমলটাই এনাফ। সো বাই, আল্লাহ হাফেজ।